আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরও একটি অংশ শিখব। সেটি কি লক্ষ্য করে দেখো। আমরা বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস কোথায় কখন বসবে। তাহলে আজকে আমরা শিখব কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস কোথায় কখন বসে। আমরা লক্ষ্য করে দেখি, এখানে আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট সিঙ্গুলার নাউন হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে। কি কি বললাম আমরা একটু লক্ষ্য করে দেখো তো। আমরা বলেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট সিঙ্গুলার নাউন হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে। আমরা উদাহরণ লক্ষ্য করে দেখি, বুঝতে পারবো। তার আগে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে তো দুইটি কথা বলা আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে। তাহলে এই দুটার মধ্যে কোনটা কখন বসবে সেটার যে কোনো একটা যদি শিখি তাহলে পরবর্তীটা এমনিতেই বোঝা যাবে। তাহলে আমরা দেখে নেই যে ইএস কখন বসে। যে ভার্বগুলোর শেষে থাকবে ও অথবা সিএইচ অথবা এসএইচ অথবা এক্স, সেই ভার্বগুলোর শেষে ইএস যোগ করা যায়। আমরা উদাহরণ দিয়েছি গো, গোস, ক্যাচ, ক্যাসেস, ফিনিশ, ফিনিশেস, ফিক্স, ফিক্সেস। লক্ষ্য করে দেখো এই ভার্বটার শেষে কি আছে? ও। কি যোগ হয়েছে? ইএস। এই ভার্বটার শেষে কি আছে? সিএইচ, তাই যোগ হয়েছে কি? ইএস। ফিনিশ এই ভার্বটার শেষে কি আছে? এসএইচ, এই জন্য যোগ হয়েছে ইএস। ফিক্স শেষে কি আছে? এক্স, এই জন্য কি যোগ হয়েছে? ইএস। বুঝতে পেরেছো তোমরা যে আমরা ইএস কখন বসাবো? এখন তোমরা উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো। হি ইটস রাইস ডেইলি। এখানে দেখো হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে কথাগুলো বলছিলাম হি, শি, ইট সিঙ্গুলার নাউন, এই হি এটার মধ্যে পড়ছে না? এই জন্য এই হি এর পরে ভার্বের সাথে কি বসছে? এস বা ইএস। তোমরা এখন দেখো এখানে এস কেন বসিয়েছি। এই যে ভার্বটা ইট, এর শেষে কিন্তু ও, এসএইচ, সিএইচ, এক্স এই বর্ণগুলো নেই, এই জন্য আমরা কি বসিয়েছি? এস বসিয়েছি। শি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে তোমরা লক্ষ্য করে দেখো শি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস বসেছে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি বসেছে? এস বা ইএস। আমরা মনে রাখবো আরও কয়েকটি কথা, যে আমাদের যদি কোনো সেন্টেন্সে ডেইলি, রেগুলারলি, এভরিডে, সামটাইমস, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, অফেন, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি ইত্যাদি এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখতে পেরেছো। তোমাদের কাছে আমার প্রত্যাশা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটিতে তুমি যদি আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।